Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole. অখিল বন ভরে অখিল সাধনে রে গা বাপা নিশা শানে দা পা মা গা রে শা অখিল মন ভরি হরি রস বাদর অখিল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি রস বাদর অখিল বন ভরি হরি রস বাদর অখিল মন ভরি হরি রস বাদর উদয় হলো রে উদয় হলো রে সেদিন উদয় হলো রে উদয় হলো রে আমার গৌরাঙ্গ বদন চাঁদের 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 উদয় হলো রে গৌরাঙ্গ বদন চাঁদের উদয় হলো রে গৌরাঙ্গ বদন চাঁদের উদয় হলো রে উদয় হলো রে উদয় হলো রে সচি গর্ভ সিন্ধু মাঝে চাঁদের উদয় হলো রে সচি গর্ভ গর্ভ সিন্ধু মাঝি চাঁদের উদয় হলো রে আর সচি গর্ভ সিন্ধু মাঝে চাঁদের উদয় হলো রে সচি গর্ভ সিন্ধু মাঝি চাঁদের উদয় হলো রে সেদিন উদয় হলো রে সেদিন উদয় হলো রে উদয় হলো রে উদয় হলো রে বলি আমার গোনার বদন চাঁদের উদয় হলো ওই নয় আমার গোড়ার বদন চাঁদের উদয় হলো রে আমার গোড়ার বদন চাঁদের উদয় হলো রে আমার গোনার বদন চাঁদের উদয় হলো ওই নয় আমার গোড়ার বদন চাঁদের উদয় হলো রে বলি আমার গোনার বদন চাঁদের যাই রে যাদের বলি হাই আমার হরি গোড়ার বদন চাঁদের যাই রে যাদের বলি ওই হাই আমার গোড়ার বদন চাঁদের যাই রে যাদের বলি হাই আমার গোড়ার বদন চাঁদের যাই রে যাদের বলি হাই আমার গোড়ার বদন চাঁদের যাই রে যাদের বলি হাই গোড়ার উদয় হলো রে আখি অখিল ভুবন ভরে ভরে অখিল ভুবন ভরি হরি রস
ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধাম বৃন্দাবন রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেণ ইয়া কল্পিতা শ্রীমদ্ভাগবতাং প্রমাণমূলম প্রেমাপমূর্ধো মহান শ্রী চৈতন্য মহাপ্রভু মতম ইদং তত্রাদরুণাপরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি হরি। জয় নিতাই। সমবেত সকল গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী সকল ভক্ত বৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন আয়োজন করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে, বিগত বেশ কয়েকটি বছর ধরেই এই কীর্তন আসর এখানে সাজানো হচ্ছে এবং এই গ্রামবাসীদের বেশ কয়েকজন অনুরাগী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, নিতাই চাঁদের ভক্ত যারা, তারা এই গ্রামের মঙ্গলার্থে, মঙ্গলের স্বার্থে চৈতন্য মহাপ্রভুর যুগল চরণের সেবার একটা ব্যবস্থা করেছেন। কীর্তন গানটা হলো এমন একটি গান, মায়েরা, গত 2 দিন ধরে কীর্তন হচ্ছে এই জায়গায়, এক ঠাঁয়ে দাঁড়িয়ে কীর্তন গান। বেশ কয়েকটি কীর্তনিয়া আসলেন, তাদের জ্ঞানের ভাণ্ডার থেকে তাদের তত্ত্ব এবং তথ্য যতটুকু চৈতন্যদেবের কৃপায় বলার শক্তি পেয়েছেন ততটুকু আপনাদের কাছে প্রকাশ করেছেন। তা এই যে বিভিন্ন কীর্তনিয়াগণ আসছেন, তাদের নানান কলাকৌশল প্রদর্শন করলেন। এর মধ্য দিয়ে গ্রামের কি মঙ্গল হয়। হোমা শোনেন, কীর্তন গানটিকে যদি তুমি একটা সাধারণভাবে আচরণের বিধি মনে করে শ্রবণ করো, তাহলে সেইখানে তোমার ফল হবে অন্য রকমের। আস্তে কথা বেশি বলবেন না মা, কথা নয়। কীর্তন গানকে যদি তুমি মনে করো যে বছরে একটা বার হরিনাম হয়, মাইক দিয়ে গ্রামে কীর্তন হচ্ছে আর কানের সামনে মাইকটা ঢ্যাং ঢ্যাং করে চলছে, তাই ঘুম আসছে না, তাই জন্য একটু হরিবাসরে দাঁড়িয়ে কীর্তনিয়া কি বলে সেটা একটু দেখব। দেখুন, এইভাবেই কীর্তনের বিচার করা। আর কীর্তনিয়া কি বললেন, পদকর্তা কি লেখনীতে লিখলেন, তার ভেতরের ভাবার্থটা কি রয়েছে, এইটাকে যদি উপলব্ধি করার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কেউ কীর্তন শোনে, সেইখানে কিন্তু কীর্তনের আসল ফলটা লুকিয়ে থাকে। যেমন একটা সহজ করে যদি বলা যায়, আস্তে বাবা, বাচ্চার সামনে কথা বললে হবে না। যেমন সহজ করে যদি বলা যায়, ঠাকুর ঘরে বসে 1000 মানুষ নাম করেন, ঠাকুর ঘরে বসে 1000 মানুষ ধূপকাঠি জ্বালায়, কিন্তু প্রত্যেকের ধূপ দেওয়ার সময় অনুভবটা কিন্তু প্রত্যেক রকমের হয়। মনে করুন, কোনো মা যদি শরীর খারাপ হয়ে বাড়িতে বসে থাকেন আর সন্ধ্যাবেলায় যদি প্রদীপ দেওয়ার সময়টা হয়ে যায়, তখন মায়েরা কি করেন, তার ছোট্ট বাচ্চাকে বলে, যার কন্যা আছে কন্যাকে বলে, যার কন্যা নেই হয়তো ছেলে রয়েছে 8 বছর 10 বছর, তাকেই বলে, কি স্বামীকে বলে যে আজকে সন্ধ্যাটা তুমি দিয়ে দাও, এই খুকি সন্ধ্যাটা দিয়ে দে বাবা, সন্ধ্যাটা দিয়ে দে। তাহলে এইখান থেকে একটা কথা উপলব্ধি করবেন, আপনার শরীর খারাপ বলে আপনি আপনার বাচ্চাটাকে দিয়ে যখন সন্ধ্যা প্রদীপ দেওয়াতে দিলেন, ওই বাচ্চাটি যখন প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় 2টো ধূপকাঠি দিয়ে প্রণাম করলো, ওটা হলো বাচ্চার ভেতর থেকে একান্তভাবে ভক্তি নিবেদনের পদ হলো না, ওটা মা বলেছে মায়ের কর্তব্য পালনের জন্য গিয়ে সন্ধ্যা প্রদীপ দেওয়া। তাহলে আমি যখন ভগবানের কথা শুনবো কিংবা ভগবানের মন্দিরের ভেতরে গিয়ে হাত জোড় করে প্রণাম করব,
সেখানে দেখতে হবে আমার ডাকার মধ্যে বা নিবেদন করার মধ্যে সেবা অনুভূতি রয়েছে না কর্তব্যের অনুভূতি রয়েছে, সেইটা দেখতে হবে। আমার ভেতর থেকে একান্তভাবে সেবার জন্য যদি কীর্তন শোনা বা ফুল দেওয়া কি মালা দেওয়া কি নিবেদন করা হয়, তাহলে সেইখানে ভক্তির সঙ্গে ভগবানের একটা প্রেম সৃষ্টি হয়। আর যেখানে সেবার কোনো অনুভূতি নেই, শুধু কেউ বলেছে কর্তব্য রক্ষা করা, বা বছর বছর কীর্তন হয় তাই শুনতে যাওয়া, বা বাবা করেছে তাই আমি সন্তান হয়ে করব, দাদু করে এসেছেন তাই আমি গ্রামে হরিনাম করব, এটাকে বলছে কর্তব্যের খাতিরে হরিনাম শোনা বা হরিনাম গাওয়া বা হরিনাম করা। এর মধ্যে কিন্তু সেই প্রেমের অনুভূতি থাকবে না। তাই আরেকটা বিষয় বলি, কেউ কর্তব্যের খাতিরে কীর্তন শোনে, কেউ অনুভব শক্তি বাড়িয়ে প্রেম নিবেদনের জন্য কীর্তন শোনে, আর কেউ স্বার্থ সিদ্ধির জন্য কীর্তন শোনেন। তিন রকম ভাবে ভগবানকে ডাকা যায়। মনে করুন এমন কোনো ব্যক্তি আছে দেখবেন যারা হরিবাসরে বসলে পরে কীর্তনিয়া কেমন গান গাইছে সেদিকটা তাকায় না, কীর্তনিয়ার কতটুকু ভাব আছে সেদিকটা সে বিচার করে না, কীর্তনিয়ার কতটুকু উচ্চারণের ভঙ্গি শুদ্ধ রয়েছে সেটা বিচার করে না। যেহেতু ভগবানের নামযজ্ঞ হচ্ছে, সেখানে ভগবানের নাম হচ্ছে, সুতরাং শুনতে শুনতে ভগবানের নাম করতে করতে দেখা যাবে পাগলের মতো চোখের জলে ভাসছেন। এটা যে ভক্তির হয় জানতে হবে, তার চোখের জলের মূল্য দেওয়ার জন্য জগতের কোনো মানুষ না ছুটে আসলেও জগতের প্রতি ভগবান কৃষ্ণ কিন্তু হাতটা বাড়িয়ে দেয়। কারণ একান্তভাবে হরিবাসনে বসে যারা নির্বিচারে বিনা স্বার্থে কেবলমাত্র দুটি কান দিয়ে ভগবানের অমৃত কথাটার হৃদয় মন্দিরে প্রবেশ করিয়ে দেয়, আর হৃদয়টাকে সিক্ত করে দুই নয়ন দিয়ে অশ্রু বিগলিত করেন, কেবল তার সামনে মহাপ্রভু বসে বসে কাঁদেন। একটা কথা মায়েদের বলি, হরিনাম শুনতে লক্ষ মানুষ আসতে পারে, কিন্তু হরিনামের পরিপূর্ণ অমৃতের স্বাদটা কিন্তু লক্ষ মানুষের কাছে যায় না। ভগবানকে অন্তর্যামী বলা হয়, কিন্তু ভগবান প্রত্যেকটি জীবের অন্তরে বিরাজ করে, কিন্তু প্রত্যেকটা জীবকে কিন্তু উদ্ধার করার জন্য কিন্তু সচল নয়। শোনেন, প্রত্যেকটি জীবের অন্তরে ভগবানের বিরাজ, কিন্তু প্রত্যেককে বিপদ থেকে উদ্ধার করে না। কারণ যে মানুষের শুদ্ধ কর্ম, শুদ্ধ চিন্তা, সৎ চিন্তা, সত্য পথে চলা, সামাজিক বোধ নিয়ে চলাফেরা করেন, তার হৃদয়ে ভগবান পরিপূর্ণভাবে সজাগ হয়ে থাকেন। যেমন একটা আরো যদি পরিষ্কার করে বলা যায়, আপনি যদি 100 ভাগ ভদ্র ব্যক্তি হন, তাহলে দেখবেন ভক্ত হতে হবে না। মায়েরা, ভক্ত হতে লাগে না, ভদ্র হলেই কিন্তু ভগবানের দাসী হয়ে যাওয়া যায়। ভক্ত হওয়া আর ভদ্র হওয়া দুটোর বিভাগ কিন্তু এক নয়। ভক্ত কথার অর্থ হচ্ছে বিনা স্বার্থে বিনা শর্তে কাউকে ভালোবেসে তার কথা বলতে গিয়ে নির্দ্বিধায় কাঁদা, পাগলের মতো কান্নাকাটি করে তাকে ভালোবাসা, সেটাকে ভক্ত বলে। আর ভক্ত যদি তুমি নাও হতে পারো, তোমার মধ্যে ভদ্রতা যদি 100% থাকে, তাহলে কিন্তু তোমাকে আলাদা করে তুলসীমালা না নিলেও কোনো ক্ষতি নেই। তুমি যদি ভদ্রলোক হও, তুমি দাদুর সঙ্গে তিলক সেবা না করলেও কোনো অসুবিধা নেই, করলে ভালো, না করলেও অসুবিধা নেই। তুমি যদি পরিপূর্ণ ভদ্র ব্যক্তি হও, তুমি নিরামিষ আহার করলে ভালো, যদি না কর তাতে অসুবিধে নেই। কারণ সমাজে যদি ভদ্র মানুষের আনাগোনা থাকে, সেখানে ধর্মের চর্চা না হলেও ধর্ম নিজে নেমে এসে সেখানে তার চর্চা করে দেয়। কারণ ভগবান আলাদা করে ডাকার জন্য ঢাই করুক, আমি এখানে গরম বোধ করছি, আপনারা ফ্যানের তলায় বসে বসে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল, জয় নিতাই। তা যাই হোক, যে বিষয়টা হচ্ছিল বলি, যে কীর্তন হচ্ছে সেই রকমই একটা রসের পাত্র, যেখানে আপনি যদি ভক্ত আর ভদ্র যে কোনো একটি ভাবের ধারায় যদি তাকে সেবা করেন, তাহলে আপনি অনায়াসেই গোবিন্দের কৃপা পাবেন। তাই এখানে আমার সমস্ত মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, প্রত্যেককেই বলবো,
গত দুদিন ধরে টানাভাবেই কীর্তন শুনছেন, কিন্তু সবথেকে বড় আশ্চর্যের বিষয় আমার কাছে এটাই, কীর্তন শোনার আগ্রহের মাত্রা কিন্তু আপনাদের আমি কম দেখতে পাই না। হয়তো ভক্ত সমাগম কম, এখনও হয়তো 500 লোক ধরেই যাবে, সেটা এসে যায়নি কিছু। ভক্ত প্যান্ডেল ভর্তি না হলেও যায় আসে না। যে কজন থাকবেন তাদের আন্তরিকতাটা যদি কীর্তনের দিকে থাকে, সেইখানেই কিন্তু মহাপ্রভুর চরণ বাড়ানো থাকবে। আরে বাবা, লক্ষ মানুষের কাছে কীর্তন হতে পারে, আবার একটা মানুষের কাছেও কীর্তন হতে পারে। কীর্তন গাওয়া আর কীর্তন শোনা, এর মাঝখানে যদি দেওয়া নেওয়ার মধ্যে যদি শুদ্ধতা থাকে, সেখানে হাজার ভক্তের দরকার নেই, একজন হলেও কীর্তন হয়ে যায়। তা আপনারা এসেছেন, আপনারা ভাগ্যবান। আর আমি আপনাদের কাছে দাঁড়িয়ে কীর্তন গাইবার অধিকারী হয়েছি, আপনাদের চরণের সান্নিধ্য পেয়েছি, আমিও ভাগ্যবান। তাই আজকে সকলে মিলে একটা গান দিয়ে কীর্তন শুরু করব। আর খুব ধীর গতিতে, মানে লাভঝাপ করে আমি কিন্তু কীর্তন গাইব না। কীর্তনের বিভিন্ন স্তর আছে, একটুখানি আপনারা এগুলো অনেক বোঝেন, আপনারা দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ। কীর্তনের টেস্ট, কীর্তনের স্বাদ, আমি বলবো বাংলার মধ্যে যতগুলো জেলা রয়েছে সব থেকে দক্ষিণ 24 পরগনা জেলা অন্তত অনেকটা এগিয়ে রয়েছে, অন্তত 1 ইঞ্চি হলেও এগিয়ে আছে। আপনারা সেটা অন্তত পারেন, শুধু অনুভূতিটাকে বাড়াতে হবে, জাগাতে হবে। শোনেন, আজকের কীর্তন গানের যে ভাব, যে ভঙ্গি, যে গানের সুর, যে তাল, যে ছন্দ হবে, সেখানে ওই রাজসিক তামসিক কোনো সুর হবে না, কেবলমাত্র সাত্ত্বিক সুর নিয়ে কীর্তন হবে। মাগো, যে গান শুনতে গেলে দেহ স্থির হয়ে যায়, গান তো অনেক ধরনের আছে। কিছু কিছু গান শুনলে পারে দেখবেন চ্যাংড়ারা লাফালাফি শুরু করে, ইয়াং ছেলেদের কোমরের ড্যান্স হয় যে গানে, সে গান একটা অন্য রসের গান। আর কিছু গান বাজনা রয়েছে, যে গান শুনলে পরে আপনার ঠ্যাং দুটো দুলবে না, আপনার কোমর দুলবে না, ঘাড় দুলবে না, মাথাও দুলবে না, কিন্তু যদি ভাবা যায় দেখা যাবে তার হৃদয়টা দুলে যায়। তাহলে যে গান শুনলে কোমর মাথা দোলে না, আর হৃদয় দোলে, কেবল সেই গানেই চৈতন্য দেবের করুণা মেলে। আর চৈতন্যের করুণা মিলবে না এমন গান শোনার থেকে আমার মনে হয় কাঁচা কাঁচা হিন্দি গান শুনলে অনেক লাভ হবে। আর আমি সকলকে একটা গুরু দায়িত্ব দেব, এতগুলো কীর্তন হয়ে গেল, আপনারা কপটা চোখের জল ফেলেছেন আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে করজোড়ে বিনয় করে বলি, আপনি পৃথিবীর যে কোনো গান বাজনা শুনতে যান, সেখানে আপনি কতটুকু কাঁদলেন সেটা না হলেও এসে যায় না। সিনেমা দেখতে গেলে মানুষ বাটি বাটি জল ঝরিয়ে দেয়, এটা প্র্যাকটিক্যাল কথা। যখন আপনি টিভিতে একটা 3 ঘন্টার সিনেমা দেখেন, তখন আপনার সামনে যদি একটা বাটি রাখা হয়, বাটি ভর্তি হয়ে যাবে আপনার চোখের জলে। কেন জানেন এটা হয়? তার কারণ ওই সিনেমাতে যে স্টোরিটা বলা আছে সেটা আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাই আপনি কাঁদেন। সেখানে যে গল্পে দুঃখের কথাটা তুলে ধরা হয়েছে সেটা আপনার জীবনের সঙ্গে মিলে গেছে, তাই আপনার দুঃখটা মনে পড়ে গিয়ে তখন আপনি হাউ হাউ করে কাঁদছেন। তবে সাবধান, টিভির সামনে সিনেমা দেখতে গিয়ে মানুষ যখন কাঁদে, সিরিয়াল দেখতে গিয়ে মানুষ যখন মাথা নিচু করে কাঁদে, জানবেন ওটাও চোখের জল। আর কীর্তন আসরে বসলে পরে যখন কান্না আসে, এটাও চোখের জল। দুটো জায়গার চোখের জলের মূল্য কিন্তু 2 রকম। এখানে আপনি কীর্তন শুনে যে কান্না কাঁদবেন, সেই কান্নার চোখের জলেতে প্রেম ভক্তি মেশানোরা থাকে। আর ওইখানে যে কান্না কাঁদবেন সেখানে শুধু মায়া মেশানো থাকে। আর মায়ার চোখের জল ভগবানের সেবায় লাগে না, প্রেমের চোখের জল পরিপূর্ণ ভগবানের সেবায় লাগে। তাই আজকে আমরা চলুন ভগবানের সেবা করার জন্য একটুখানি চিন্তা করব, হৃদয় দুলিয়ে চোখ থেকে বেশি না হলেও 2 ফোঁটা জল যেন গড়িয়ে যায়, এই আশায় সবাই মিলে একটা গান আমিও গাইব, আপনারাও গাইবেন। ভজ গৌরাঙ্গ, এই গানটা কি খুব কঠিন গান? গাইলে পরে কিন্তু আমার থেকে আপনারা ভালো গাইতে পারবেন। যদি একটু ধ্যান দিয়ে গান, আমার থেকে আপনারা ভালো গাইতে পারবেন।
আমি একবার করব, আপনারা একবার করবেন, সুন্দর করে করবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কই বলুন একবার দেখি দেখি। ঠিক আছে ঠিক আছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই গৌর হরি হরি কখ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কখ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভাজে সে হায় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজি সে হায় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজি সে গায় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভাজে সে হায় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে গায় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ হরি 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 সে গায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কখ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। বেশ, আজকে মায়েরা ঠিক দাঁড়িয়ে যে শ্লোকটি আমি বলেছিলাম সেই শ্লোকটা বলি। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তধাম বৃন্দাবন। এই শ্লোকটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর নিজের লিখে যাওয়া শ্লোক। শোনেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তো শুধুই আমাদের নদিয়া জেলার পণ্ডিত নয়, তিনি শুধু পশ্চিম বাংলার পণ্ডিত নয়, তিনি শুধু সারা ভারতবর্ষের পণ্ডিত বললে কিন্তু খুব ছোট্ট হয়ে যাবে। যাদের পাণ্ডিত্য রয়েছে তারা নিমাই সম্পর্কে যদি জানেন, তারা জানেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিতের আসনে যদি কাউকে বসানো যায় তাহলে একজনেরই নামটা কিন্তু এসে যায়, যিনি হলো আমার নিমাই পণ্ডিত। হরি বল হরি বল। আর নিমাই পণ্ডিতের মা হলেন শচী দেবী। ও মায়েরা, একটা কথা আপনাদেরকে বলি, লালটু পল্টু বল্টু কেলটু নান্টু ঝন্টু মন্টু এই সব ছেলের মা হওয়া খুব সহজ বিষয়, কিন্তু আমার নিমাইয়ের মা হওয়াটা কিন্তু খুব অনুরাগ থাকতে হয়। শচী মা